তো সম্পূর্ণটা নিজের রিস্কে করছি। এটা বাঁশ দিয়ে ঘেরা এখনও কমপ্লিট হয়নি। এটা দেখি উঁচু কতটা। দেখো গাইস আমাদের গ্রাম ওপর থেকে দেখো। তো ভয় তো লাগছে কারণ এতটা নিচু গাইস। দেখো সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি নতুন একটি ব্লগের সাথে। তো গাইস এখন আপাতত সেই স্বপ্নটা পূরণ করতে চলে এসেছি কালকে, যেটা হলো না। তো সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ এখন কোথায় দাঁড়িয়ে আছি গাইস। এই সেই জায়গা যেখানে আমি অনেক দিন, মোটামুটি 3 মাস ধরে এর ওপরে ওঠার চেষ্টা করতে চাইছি, মানে উঠতে চাইছি। তো এখনও পর্যন্ত এইখানে কোনো সেফটি তো দেয়া নেই, ঠিক আছে? তাই এটার সম্পূর্ণ নিজের রিস্কেই করতে হবে। আর আপাতত একাই এসছি গাইস, কেউ নেই, কারণ এই চ্যালেঞ্জটা কেউ করতে চাইছিল না, কিন্তু আমি এটা একা নিজের রিস্কে করতে চাইছি গাইস। তো কেউ দেখলে তো অসুবিধা, মা বাবা দেখলে তো অসুবিধা আছেই। তো দেখি কি হয়, প্রথমে এইখানে ওঠার চেষ্টা করি গাইস, দেখি কি হয়, একা উঠতে পারি কি না। তো চলো প্রথমে ওঠা যাক। তো লোক দেখলে লোকও মানে চেল্লাবে হয়তো, তো জানি না। তো চলো যাওয়া যাক। চলো প্রথমে দেখি এইখানে গাইস এই জল ট্যাঙ্কির আমাদের এইখানের কাজটা বন্ধ হয়ে গেছে, তো ওই জন্য একটু অসুবিধা। দেখো আর কোনো সেফটি নেই গাইস, দেখতেই পাচ্ছ। তো উঠলে এই দিক দিয়ে যাওয়ার রাস্তাও নেই। তো মোটামুটি এখানে কি করে উঠা যাবে গাইস? এখানে পাটা আছে, দেখি মাছ ধরে ধরে উঠতে পারি নাকি। ওটা যাচ্ছে গাইস। তো দেখো আমরা উঠছি এখন। সো দেখতেই পাচ্ছ গাইস, এখন আমরা এইখান পর্যন্ত উঠে গেছি। আর দেখো এইখানে আছি আমরা, আর এই সেই জল ট্যাঙ্কি। তো এইখানে উঠি প্রথমে। তো দেখো গাইস এই হাইটে আমরা উঠে গেছি। তো একটু উপরের দিকে যাওয়া যাক এখন। আর কোনো সেফটি নেই গাইস, দেখতেই পাচ্ছ। তো সম্পূর্ণটা নিজের রিস্কে করছি। এটা বাঁশ দিয়ে ঘেরা এখনও কমপ্লিট হয়নি। এটা দেখি উঁচু কতটা। দেখো গাইস আমাদের গ্রাম ওপর থেকে দেখো। তো ভয় তো লাগছে কারণ এতটা নিচু গাইস। দেখো আর আমি ওপরে আছি। তো এটাই লাস্ট, এর ওপরে এখন কাজ শুরু হয়নি। তার একটু ওপরে গিয়ে দেখি, এখানে কোনো সেফটি নেই গাইস, তো খুবই রিস্কে। দেখো এখানে এখন কাজ শুরু হয়নি, তো এইখানে এখন আপাতত ওঠা যাবে না। তো এতদিন ধরে চাইছিলাম এর ওপরে উঠতে গাইস, ফাইনালি উঠে গেছি। আর ভয়ও খুব লাগছে, ধকধক ধকধক করছে বুকটা, কারণ অনেকটাই উঁচু গাইস। দেখো তো চলো আস্তে আস্তে ধরে ধরে নিচে নামা যাক। আর বলতে তো পারবো যে আমি একা নিজে করেছি গাইস, দেখতেই পাচ্ছ কতটা। তো ধীরে ধীরে এখন নিচে নামছি। পা একটা স্লিপ করলে গাইস ধরা বাঁধার জায়গা নেই কোথাও। আর এখানে অনেকটা সেফটিও নেই গাইস। এবার এখান দিয়ে নামার সময় ধরো যদি কেউ স্লিপ খেয়ে যায়, যে এইখানটায় দাঁড়াও। তো নেমে পড়েছি গাইস আপাতত। দেখো এবার এইখানটায় নামা রিস্ক হয়ে যাবে, এখানটা উল্টো হয়ে নামতে হবে গাইস। সো গাইস ফাইনালি কমপ্লিট করে ফেলেছি গাইস এতদিনের ইচ্ছা। তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা খুশি। তো কেউ ছিল না আবার এই সময়, তো এই জন্য এই সময়টা বেছে নিয়েছি গাইস, একাই করে দিয়েছি গাইস। আর দেখো আর অনেকটাই ওপর গাইস, এখন আরও ওপর হলে গাইস যদি করা হতো না আরও ওপরে যেতাম, সেফটি ছাড়াই যদি একটু রিস্ক হয়ে যেত, কিন্তু করেছি গাইস, একা করেছি। তো চলো এখন ঘরের দিকে যাওয়া যাক একটু। ড্রিম কমপ্লিট এইখানে ছোট। বাসগুলো যখন তখন খুলে যেতে পারে গাইস, কারণ এটা অনেক দিন হয়ে গেছে বন্ধ হয়ে গেছে। কারণ আমাদের এখানে নতুন সরকার এসছে, তাই পুরনো সরকারের কাজ সব বন্ধ এইগুলো। তো ওই জন্য এখানে সব বন্ধ এইগুলো। আর কবে চালু হবে সেটাও জানি না। আর অনেক দিন ধরে গাইস বৃষ্টিও হচ্ছে, বাঁশ ফাঁস সব এইগুলো পচেও গেছে, দড়ি ফড়িগুলো, তাই একটু রিস্ক হয়ে যেত। আর মেন কথা কোনো সেফটি নেই মানে ধরে ওঠার।
তো ওইখান পর্যন্ত উঠেছিলাম নিজের রিক্সে, আরও ওইখান পর্যন্ত উঠা যেত গাইস, কিন্তু ওইখান পর্যন্ত এখনও হয়নি। তাই একদিন অন্য কোনো দিন ট্রাই করবো আরও দূরে। তো চলো, আপাতত কমপ্লিট তো করেছি। অনেক ভয় লাগছিলো গাইস ওপরে ওঠে, নিচে দেখলে ওরে বাপরে বাপ। তো চলো এখন ঘরের দিকে যাওয়া যাক। গ্রামের ভিউটা আজকে সকাল থেকে তো মেঘলাই ছিল, এখন রোদ উঠেছে। তো চলো গ্রামের দিকে মানে ঘরের দিকে যাওয়া যাক। তো আজকে গাইস এখন বাইক নিয়ে বেরিয়েছিলাম, আর আপাতত মাঠটা এই দেখো আমাদের মাঠ, আর আমরা আছি এখন এই পারে। তো এখন সব জায়গায় পাট ঠিক করা চলছে। দেখো এখানে সব আমাদের চাষিরা পাট তুলছে, পাট করছে। আর পুরো এখানে জলে গাইস একদম ডুবে গেছিলো, তাই এইগুলো পাট সব তুলে নিচ্ছে। আর এইখানেও এদেরও তোলার কথা। তো এইখানে সবাই এখন কাজ করছে, পাট আমাদের সব চাষিরা। আর এইদিকে জল আইস আরও বেড়ে গেছে দুদিনে। তো চলো মাঠের দিকে যাই একটু। সো গাইস ফাইনালি এখন ঘরে চলে এসেছি, আর আসতে না আসতে দেখো গাইস এই মাত্র রোদ উঠেছিল, আর এইদিকে দেখো গাইস এখন মেঘলা হয়ে গেছে। তো বৃষ্টি হওয়ার কথা ছিল, তাই জন্য আরও তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে গেছিলাম গাইস ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য। অনেক দিনের ইচ্ছা তো ছিলই। তোমরা যদি আমার আগের ব্লগ দেখে থাকো তাহলে জানবে যে কবে থেকে উঠবো করছি, কিন্তু কেউ সাহস পাচ্ছিল না আমার সাথে ওটা। তো মহাকবি বলেছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে, তাই একলাই চলে গেছিলাম গাইস। তো রিক্স তো একটু ছিল গাইস, তবে আরও ওপরে উঠবো পরে যদি কেউ আমার সাথে ওঠে তাহলে গাইস ভরসা। আর রিক্সের থেকে না বেশি কথা লোক গাইস, আমি যদি একা উঠেছি আর লোক যদি দেখে গাইস মানে সিন ক্রিয়েট হয়ে যাবে অনেক বেশি। তো তাই জন্য আপাতত এখন ঘরে চলে এসেছি গাইস, আর ভাত বসাতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ভাত হচ্ছে এখন এইখানে। তো আজকে কম করে চাল নিয়েছি, কারণ রাত্রির বেলা আবার ভাত হবে, কারণ কালকে গাইস একটু পান্ত ভাত খাওয়ার ইচ্ছা, তাই জন্য আজকে রাত্রিরে ভাত করে তবে জল ঢেলে রাখবে। তো এখন আপাতত এই ব্লগটা তো মাকে আজকে দেখালে হবেই না গাইস, এটা যদি দেখাই আমি তাহলে এমন পিটুনি খাবো বলতে, আর যদি জানে যে আমি একা গেছি তাহলে আরও পিটুনি খাবো গাইস, একদম নেক্সট লেভেল পেটাবে আমাকে। তো আপাতত এই ব্লগটা যতটা পারি দেখি অ্যাভয়েড করে যাবো মায়ের কাছ থেকে। তো মা যদি আজকে ব্লগ ছাড়ি, মা আমার ব্লগ মাঝে মাঝে দেখে, যদি কালকে দেখে নেয় গাইস কালকে ছাড়লে, তো মাকে যা হোক করে আটকাতে হবে যে কালকে যাতে ব্লগ না দেখে। তো চলো আপাতত এখন ঘরে ভাতটা বসিয়ে নিই, তারপর বিকালে যদি বৃষ্টি না পড়ে আবার বেরোবো। সো গাইস দেখতে দেখতে বিকাল হয়ে গেল, আর আমরা ঘর থেকে এখন বেরিয়ে পেরেছি। আর অবস্থাটা দেখো, মানে কখন সূর্য উঠছে আবার কখন, আর বিকালবেলার দিকে তো এরকম মেঘলা ওয়েদার, তো ভালোই হচ্ছে। তো একটু বৃষ্টি হলে তো ঠান্ডাটাও কম এই মানে ঠান্ডা পড়বে, গরমটা কম হবে। কিন্তু একটাই প্রবলেম, কালকে গাইস সারা রাত কারেন্ট ছিল না, এত ঝড় জল হয়েছিল, আমাদের কারেন্টটা একেই চলে যায়। তো আজকেও কি সেই রকমই হবে কে জানে গাইস। তো চলো আপাতত একটু বন্ধুদের বাড়ির দিকে যাওয়া যাক, একটুখানি এই ওয়েদারে দেখি ঘুরতে বেরোনো যায় কি না। তো চলো, কিন্তু আমার ফোনটা রেখেই যেতে হবে গাইস, কারণ চার্জ একদমই নেই, আর যদি কারেন্ট চলে যায় যদি না আসে তাহলে ব্লগ আপলোড করতে পারবো না। তো দেখি কি করা যায়। সো গাইস আপাতত বেরিয়ে পড়েছি আমরা এখন চা খেতে। তো চলো একটু চা খেয়ে আসা যাক সন্ধ্যার সময়। তো 3 বন্ধু মিলে এখন বেরিয়ে পড়েছি, তো চলো বেরোনো যাক। সো গাইস আপাতত চলে এসেছি এখন বন্ধুদের ঘরে চা পা খেয়ে। আর আজকেও গাইস বৃষ্টিতে ভিজতে ভিজতে বেঁচেছি। তো মাঝ রাস্তায় জোরে বৃষ্টি চলে এসেছিলো, তো এই জন্য একদম ফুল স্পিডে গাড়ি চালিয়ে চলে এসেছি। তো চলো এখন একটু বন্ধুদের ঘরে আড্ডা মেরে ঘরের দিকে যাব, তারপর তো ঘরে দেখা হবে। তো গাইস এখন আছি বন্ধুদের ঘরে, আর একটুখানি আড্ডাই দিচ্ছিলাম। কিন্তু গাইস একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই যে সকালে আমি এই যে এত বড় রিস্কটা নিলাম একা উঠে। তো আমার ব্লগ যারা দেখছো বা যারা দেখবে পরবর্তীকালে, তো তারা যেন এই রকম রিস্ক না নাও। তো আমি এটা জানতাম আগে থেকেই যে কোথায় কি আছে, জেনে শুনে তবে গেছি, তাই কেউ অজান্তেই ভুল করে ফেলো না গিয়ে। আর সব কিছু জানিয়ে যেও, তো আমার মতন এরকম কিছু করে ফেলো না, কারণ আমি আমাদের এইখানের ব্যাপারে জানতাম যে কোথায় কি আছে কোথায় কি। অল্প রিস্ক আমি জেনে তবে গেছি, আমি এতদিন ধরে দেখছি সেটাকে তৈরি হওয়া থেকে, তাই জন্য গেছি। তো ধরো তোমরা কেউ করলে যে নতুন হচ্ছে সেটাকে দেখে উঠে পড়লে, এরম কিন্তু করো না। তো আমি আগে জানতাম যে এতদিন তৈরি হয়েছে, এত এরম এরম হবে, এরম এরম মানে পদক্ষেপ মানে পা গুনে গুনে রেখেছি গাইস, সোজা কথা। তো
তো কেউ আমার ভিডিও দেখে এরকম রিস্ক নিও না। তো এইটা এইখানে বন্ধুদের ঘরেই বলছি, কারণ গাইজ আমি এটা ঘরে বলার সাহস পাবো না। আর কালকে তো আমার মানে ভাগ্যে মার আছেই, যদি মা ব্লগটা দেখে নেয় কোনোভাবে, তো ভাগ্যে তো মার পড়বেই কালকে গাইজ, ভালো রকম মার পড়বে। ওই জন্য তোমাদেরকে এইখানেই আমি সচেতন করে দিচ্ছি যে এরকম রিস্ক নেবে না। আমি জানতাম বলেই আমি গেছি, আমি যদি না জানতাম বা আমি যদি জানতাম যে নতুন হয়েছে, তাহলে এরকম রিস্ক আমি নিশ্চয়ই নিতাম না। তো আমি অনেক দিন ধরে হতে দেখেছি, তো রিস্ক এত নেওয়া ভালো না। তো আমি জেনেছি বলেই এটা করেছি, যে এই এতদিন হয়ে গেছে ভালো আছে কি না। যেমন এর ওপরে যতটা গেলাম তার উপরেও যাওয়া যেত, কারণ আমি কিন্তু আমি উঠিনি, কারণ ওইখানটা এখনও হয়ই না গাই। তো হলে নিশ্চয়ই তার উপরে উঠতাম, এরকম আমি জানি বলেই। যারা জানো না, ধরো আচমকা পড়তে গেলে তারা তো সমস্যায় পড়ে যাবে না। তাই বলছি এইটা দেখে কোনো রকম তোমরা রিস্ক নিও না, এটাই বলছি। আর মা বাবাদের কথা শুনবে, তো তাহলেই ভালো থাকবে গাইস। কারণ মা বাবারাও তো চিন্তা করে ছেলেদেরকে, যতই বলো কিন্তু মা বাবারা ভালো রকমই চিন্তা করে আমাদের। তাই জন্য যা কিছু করবে তাদেরকে বলেই করবে। তো এটাই বলছিলাম। আপাতত চলো, এখন তো আড্ডা দিচ্ছি। আর পরবর্তীকালে যদি এটা হয় গাইস, তাহলে আমি আর এই যে শুয়ে আছে নিশ্চয়ই যাবো, যাবি তো? তো একবার হলো ওপরে যাব, উঠবো, দেখবো ওপর থেকে গ্রামটা কেমন লাগছে। আরও এটা তো আজকে অল্প, এর থেকে ওপরে হবে যদি হয় পরবর্তীকালে কোনো দিনে। তো চলো এখন আপাতত একটু আড্ডা দিয়ে তারপরে ঘরে যাওয়া যাক। আমি এটা বললাম এখানে কারণ ঘরে বলা যাবে না গাইস। তো চলো, তো গাইস ফাইনালি এখন চলে এসেছি ঘরে, আর অনেকটা রাতও হয়ে গেছে গাইস। তো এখন আপাতত কেউ ঘরে জানে না, তো থাক এটা। এটা মানে যত লুকিয়ে যাবে কথাটা তত ভালো। তো চলো এখন এডিটিং করবো গাইস, অনেক রাত্রি হয়ে গেছে। তো এই ব্লগটা করছি এখানেই এন্ড। আর যদি তোমাদের আমার ব্লগটা পছন্দ হয়ে থাকে, তাহলে আমার ব্লগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও গাইস। তো দেখা হচ্ছে নতুন ব্লগ আর ভিডিওর সাথে। তো আজকের জন্য বাই বাই, টাটা গাইস।